আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন পরে আবারও পেজে ফিরে আসলাম। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি যাতে অনেক কিছু ভুলে থাকা যায়। মাঝখানে আমার সাথে আসলে যা হয়ে গেছে, মাঝখানে বলতে ২ মাস আগে আমার সাথে যা হয়েছে আসলে মেনে নিতে অনেক কষ্ট হয় এখনও। কিন্তু আসলে কিছু করার নেই। আল্লাহ কার মৃত্যু দেবে, কাকে দুনিয়াতে রাখবে, কাকে আবার মায়ের গর্ভ থেকে আবার চলে যেতে হবে, দুনিয়াতেও সে আসতে পারবে না। এটা আল্লাহরই পরিকল্পনা। আল্লাহ আসলে ভালো জানেন সব কিছু। তো সব কিছুই মেনে নিয়েছি, চেষ্টা করছি সব কিছু ভুলে থাকার। তো সকাল সকাল উঠে আজকে ছিয়াছিটার লেবু পানি খেয়ে নিয়েছি। তারপর ভাবছি রান্না বান্না করব। তো আজকে নিজেদের গাছ থেকে আমরা পেড়ে একটু রান্না করব, নিজেকে কাজে ব্যস্ত রাখবো। একটু বিজি থাকলে অন্য কিছু আর মনে আসবে না, এটা ভেবে আসলে সব কিছুতে হাত লাগানো আর কি। কারণ মাঝখানে মনে হলো যে আমি যেন আর কোনো কিছুতেই ফিরতে পারবো না, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ হয়তো আমাকে আবার অনেক ভালো কিছু দেবে। তো এই তো আমার আমরা পাড়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করব পুঁইশাক ভাজি। কারণ এই রান্নার থেকে ভাজা মাছ দিয়ে, যেটা বলে মাছ দিয়ে রান্নার থেকে ভাজিটা করলে সবাই অনেক ভালোভাবে খায়। কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাটা করে ফেলবো। তো ফার্স্টে আমি পুঁইশাক ভাজা করব। পুঁইশাকটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য, এই তো। আর রান্না করব, আমরা চচ্চড়িটাও করব। আর রান্না করব হচ্ছে কচু দিয়ে কাতল মাছ। তো এই তো পুঁইশাক হয়ে আসলো প্রায়। আর এর মধ্যে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছি। আজকে কাতল মাছ দিয়ে রান্না করব কচুর মুখী, যেটা বলে আর কি। এটা অনেক অনেক মজা লাগে খাইতে, আমার কাছে বেশ ভালো লাগে। তো মাছগুলো ধুয়ে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। মাছগুলো আমার মাখা হয়ে গেছে, এর মধ্যে আমার পুঁইশাকটাও সিদ্ধ হয়ে গেছে। আমি সুন্দরভাবে এটাকে তেলে দিয়ে নিব। আমি তেল দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে ভাজা করে নিয়ে এর মধ্যে জিরে দিয়েছি। তারপরে এটাকে সুন্দর মতো ভেজে নিলাম। আর এরপর আমি মাছটাকে খুব বেশি ভেজে নিই, কারণ খুব লালচে লালচে না হইলে, ভাজা পুরোপুরি না হইলে কেউ বাসায় খায় না, আমার বেসিক্যালি ভালো লাগে না। এরপরে আমি ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। তো আমি চালগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে নিলাম, তারপরে কুকারে ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরে আমি কচু দিয়ে কাতল মাছটা রান্না করব। তো এই তো রান্না শুরু করে দিয়েছি। এত দ্রুত রান্না করছিলাম কারণ এত পরিমাণ ঘাম হচ্ছে আর এত বেশি গরম পড়ছে, কি বলবো। অনেক অনেক বেশি গরম পড়ছিল। কিছুদিন প্রচুর বৃষ্টি, আবার কিছুদিন অনেক অনেক গরম। তো এই রান্নাটা করলে আজকে আমার শেষ। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমি কিন্তু কিছু কিছু তরকারিতে জিরার গুঁড়া দিই রান্নার শেষে, এটা দিলে খুবই ভালো ফ্লেভার আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।